আপনি যখন নামাজ দাঁড়ায় যান তখন শয়তান ধোঁকা দেয় কিনা? নামাজ 4 রাকাত পড়েছেন না 3 রাকাত পড়েছেন? একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই নামাজ দাঁড়ায় যাই তখনই আমি রাকাত সংখ্যাটা ভুলে যাই, কয় রাকাত পড়েছি, ওয়াসওয়াসা। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি যখন এই মনের মধ্যে এই ওয়াসওয়াসাটা আসে যাবে তখন তুমি বাম দিকে তুমি হালকা থুতু ফেলে দিবে। যেই শয়তানটা তোমার মনের মধ্যে ওয়াসওয়াসা যায় তার নাম হলো খিনজাব। এই শয়তান তোমার মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এই জন্য আমাদের মনের মধ্যে যদি ওয়াসওয়াসা দেয় নামাজের মধ্যে হালকা আমরা থুতু ফেলে দিব, আবার কার জামা যেন নষ্ট না হয়। বুঝলেন না কথা? আবার যখন ওযু করতে যায় তখনও শয়তান ধোঁকা দেয়। ডান হাত কয়বার ধুইলাম, বুঝলেন কথা? বাম হাত কয়বার ধুইলাম, সেখানেও শয়তান ধোঁকা দেয়। এই জন্য সেখানেও আল্লাহর কাছে আশ্রয় চেয়ে তারপরে সেখানে ওযু করা লাগবে। শুধু তাই না, স্ত্রী সহবাস যখন করবেন সেখানেও আউযুবিল্লাহ আছে না নাই? আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা, দোয়া আছে না নাই? সব জায়গায় শয়তান থেকে আশ্রয় চাওয়ার প্রয়োজন আছে না নাই? শয়তান থেকে আপনার বাইডেন এই কি বাঁচাতে পারবে? কথা বলেন। আমেরিকার যেই বড় আপনার প্রেসিডেন্ট সে কি বাঁচাতে পারবে? বাংলাদেশে শয়তান থেকে বাঁচাইতে পারবে তিনি কে? বাঁচানোর একটা দোয়া আছে না নাই? কি দোয়া পড়েন দেখি? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়বো তো ইনশাআল্লাহ। সব সময় আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়ব। তাহলে আর যখন রাগ উঠে যাবে তখন আউযু বিল্লাহ পড়বো। বুঝেন কথা? রাগ যখন বেশি হয়ে যায় তখন আউযু বিল্লাহ পড়বো। আবার যখন রাগ যখন এসে যায় হাদিসের মধ্যে আছে তুমি দাঁড়ানো থাকলে বসে যাও, আর না হয় শুয়ে যাও। বুঝলেন না কথা? এই যে তালাকগুলা হয় বেশিরভাগ রাগের সময় হয়, ঠিক কিনা? কথা বলেন, হয় কিনা? কারণ রাগটা আসে শয়তানের পক্ষ থেকে। কার থেকে? দুইজন ব্যক্তি ঝগড়া করতেছে, তখন আল্লাহ রাসূল বলতেছেন যদি এই দুই ব্যক্তির মধ্যে যদি এরা যদি একটা দোয়া যদি করতো তাহলে এদের ঝগড়াটা থেমে যেত। ওই দোয়াটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন এই রাগ এসে যাবে তখন এটা পড়বে। যদি তাও যদি কাজ না হয় বসে যাবেন, বসাতেও কাজ না হলে শুয়ে যাবেন। বুঝলেন না কথা? রাগকে ঠান্ডা করে দিবেন তিনি কে? আর না হয় উযু করে নেবেন। বুঝলেন না কথা? রাগ কন্ট্রোল করতে হবে। কারণ লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। ওই ব্যক্তি বীর নয় যে ক্রোধের সময় অন্য নিজেকে বুলন্দিত করতে বা মানুষকে মারতে পারে, সে বীর নয়। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই হলো বীর। সুবহানাল্লাহ বলেন। আপনি একজনকে কোথায় ফেললেন, রাগ আপনার ভিতরে, আপনি বীর নয়। রাগ এসেছে, আপনি নিজেকে ঠান্ডা করে ফেলেছেন, আপনি কি বীর? সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি কি যদি তাকে খুশি যদি আমাকে একটা দাম 3টা দিতে পারে আমি মনে হয় কি সাকসেস। না, আপনি সেখানে সাকসেস না। আপনি যদি একটা তার কাছ থেকে জুলুমের শিকার হয়ে যদি ধৈর্য ধারণ করেন সেখানে আপনি সাকসেস। বুঝেন না কথা? এই জন্য হুসনে খুলুক, আমার নবীর চরিত্র ছিল হুসনে খুলুক। রসুল কাউকে যদি রসুলকে যদি কেউ আঘাত করতেন রসুল করতেন না, রসুল মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর আরেকটা চরিত্র আছে যেটা হলো সমান সমান, আমাকে একটা দিছে আমিও একটা দিছি, এরকম চরিত্র আছে, আছে না নাই?